তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তো আমারও জীবন আর কিছু পাই আর না পাই, এই হুটকিটা ওইলি চলবো। তো যাই হোক, এই অনেক সময় মনে হয় কি হেঁটে দুনিয়ার মধ্যে এই একটা জিনিসেই মনে হয় শান্তি। তো যাই হোক, শান্তি আজগা লইট্টা শুটকি লইছি, লইট্টা শুটকি একটু গরম পানিতে ধুইয়া তেলে ভাইজা লইছি, কারণ যাতে শুটকির গন্ধটা একটুনি জায়গা আর একটুনি মুসমুসাও থাকে। তো আমি শুটকিটা গরম পানিতে ধুয়ে লই যাতে একবারে নরম নরম হয়। আর আজগা একবারে এমন সময় রান্তাম বইছি যে গরম এন্দা অতিষ্ঠ হয়ে যেতেছে, কেন্দা আপনাদের ভিডিও দেখামু এই চিন্তা করতেছি। তো যাই হোক, হেন্দা রসুন দিয়ে দিছি, তেলের মধ্যে দিয়ে দিছি কটা পেঁয়াজ, মানে যতটুকু পরিমাণ আমার লাগবো। আর শুটকি তো দেখছেন একটু লইয়ে যদ্দুর লবণের দূর লইছি। তো আর এদিক দিয়ে এই লইট্টা শুটকিটা বেশিরভাগ এইভাবেই বুনা খাওয়া পড়ে। তো অন্যভাবে কি খাওয়া যায় বা কিভাবে খাওয়া যায় আমার একটু জানেন, যারা অন্তত এই শুটকি পছন্দ করেন। কারণ কি দেখা যায় কি আমার সব শুটকি শেষ হয়ে যায়, কিন্তু লইট্টা শুটকিটা থাকে। তো কথা কইতে কইতে দিয়ে দিচ্ছি নেমে টমেটো, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে আদা রসুন বাটা, যাতে শুটকির গ্রান নাই, আবার একটু নিয়ে ফ্লেভারটাও মানে একটু নিয়ে ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিব মরিচ। আর যেহেতু কাঁচা মরিচ দিচ্ছি, মরিচটা একটু নিয়ে কমাই দিব। আর শুটকির মধ্যে একটু মরিচটা বাড়াই দিলেই ভালো, কিন্তু আমি তারপর মানে গুঁড়া মরিচের ব্যবহারটা একটু কম করেই, জানেন যারা আমার ভিডিও দেখেন হ্যাঁ তো অবশ্যই জানেন। তো এদিক দিয়ে দিছি আবার এই ভাজা শুটকিগুলো একটু লবণ। তো দিয়ে এটার একটা মশলার গ্রানটা বাইরে পর্যন্ত খালি লাড়তেই থাম। আমি কিন্তু পানি দেই নাই, তো পানি এই যে হফাই দিতেছি, কারণ মশলাটা অতি পরিমাণে কষায় লইলে মানে খুব বুনাটা একটু একবারে ভাজা হইব, মজা লাগবো। তো যাই হোক, এদিকে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে একটু ডাইকা একটু ফ্যানের বাতাস খাই, এই কারণ একটু তো ফ্যানের বাতাস খাই আয়া সায়া দিই শুটকিটা একটু একবারে নরম নরম হয়ে গেছে গা। আর এদিক দিয়ে পেঁয়াজগুলো একবারে নরম নরম হয়েছে গা। তো এই পর্যায়ে আর কিছু কাম নাই, খালি লাড়াছাড়া। তো লাড়াছাড়া একটু ফ্যানের বাতাস আই, আর আবার একটু চুলার ফার যাই, একটু ফ্যানের বাতাস আই, আবার একটু চুলার ফার যাই। মানে কি করুম দিশা পিসা পাইতাছি না। তো যাই হোক, এদিকে লাড়াছাড়া দিতে দিতে আমার শুটকি বোনা একবারে কমপ্লিট হয়ে গেছে গা। আর কে কে এই শুটকিটা এইভাবে খাইতে পছন্দ করে, ওহো রে, এনিমিতে যদি দুটো কাঁঠালের বিচি হইতো কি পরিমাণ মজা যে লাগতো যে বলার বাইরে। তো যাই হোক, কাঁঠাল দন পর্যন্ত খাই নাই। কাঁঠাল খাইলে অবশ্যই আপনাদের আবার রেসিপিটা দেখাবো। আর রেসিপিটা কেমন হইলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, পেজটা ফলো করে রাখবেন। আশা করি যে নিরাশ হইবেন না। রান্না বান্না যাই করি, যদি আপনারা রাইন্দা খান, কোনো সময় কইতে পারতেন না যে কেমন হইছে। তো এই শুটকিটা আমি রাইন্দা 2 দিন খাইছি, মানে একদিন রাইন্দা 2 দিন খাইছি, এত পরিমাণে টেস্ট হইছে যে বলার বাইরে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, গরমের মধ্যে সবার জন্য দোয়া রইল, সবাই সুস্থ থাকেন।